বন্যা পরবর্তী পরিস্থিতিতে গবাদি পশু ও অন্যান্য প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিল ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। মঙ্গলবার বলদাখাল এলাকায় আয়োজন করা হয় পশু স্বাস্থ্য শিবির ও টিকাকরণ সচেতনতা শিবির। ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন স্টেট ভেটেরিনারি হাসপাতাল অভয়নগরের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। বন্যার পর পশুদের বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখতে শিবিরে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা এবং টিকাকরণ নিয়ে সচেতনতা প্রদান করা হয়। পশুপালকদের ও প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। এদিনে শিবিরে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ও অন্যান্যরা। জন্য একটা স্বাস্থ্য শিবির করা হয়েছে। সেখানে অনেক পশুর সেখানে স্বাস্থ্য পরীক্ষিত হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধও সেখানে বিতরণ করা হয়েছে। তো তাদের আমাদের ডিপার্টমেন্টের যারা আছে, আমাদের বিভিন্ন ডক্টর যারা আছে, তাদের প্রতিনিয়ত এই বন্যা প্লাবিত এলাকাগুলিতে তারা নিয়মিত সেখানে নজরদারি রাখছে। যদি কারোর কোনো পশুর কোনো ধরনের অসুবিধা দেখা দেয়, আমি অনুরোধ করব পশুপালক ভাইদের আমাদের ডাক্তার যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের পরামর্শ নিয়ে সেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। তো আমি ধন্যবাদ জানাবো আমাদের ডিপার্টমেন্টকে একটা এমন গুরুত্বপূর্ণ সময়ে এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য, খাদ্য বিতরণ এবং ওষুধ বিতরণের। এটাতে আমাদের পশুপালক ভাইদের যেমন সুবিধা হবে, তেমনি আমাদের পশু যেগুলি আছে এই অঞ্চলে, এই পশুগুলির অনেক খাদ্য অভাব যেটা ঘটেছে সেটা পূরণ হবে বলে আমি মনে করি। বন্যা পরবর্তী সময় পশুপালকদের পাশে দাঁড়িয়ে এই ধরনের স্বাস্থ্য শিবির আগামী দিনেও চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আধিকারিকরা। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।